রাতের আধারে আগরতলায় ভয়ঙ্কর ঘটনা একের পর এক ঘটলেও রাজ্য আরক্ষা প্রশাসনের যেন টনক নড়ছে না। আপনারা দেখলেন 2-3 দিন আগে থেকে বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে থানা পুলিশের দৌড়ঝাঁপ শুরু হয়েছিল। আবার সেই দৌড়ঝাঁপ শুরু হলেও আবার যেন আগের মতোই পরিস্থিতি ফিরে এলো। খোদ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় রাতে, বিশেষ করে মধ্যরাতে সমাজদ্রোহীদের আনাগোনা, গাড়ি নিয়ে আসা এবং তারা এই শহরের বুকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে তাদের কার্যকলাপ চালালেও পুলিশ প্রশাসন সেদিক থেকে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ করতে শুরু করেছে। খোদ আগরতলায় পোস্ট অফিস চমুনিতে রাতে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে, ফাস্টফুড ব্যবসায়ীকে মারধর করলো এসপিও জওয়ান পরিচয় দিয়ে এক যুবক। সেই এসপিও জওয়ান পরিচয় দিয়ে এসে গুন্ডামি করলো, সেই ব্যবসায়ীকে মারধর করা হলো। সেই ব্যবসায়ী সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে অভিযোগ করেছে। তারপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ তাদেরকে থানায় নিয়ে এসেছে। তারপর কি ঘটনা হলো পুলিশ কিছু বলছে না। আপনারা প্রত্যেকে জানেন পোস্ট অফিস চমুনি সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মধ্যরাত, গভীর রাত পর্যন্ত এক শ্রেণীর উচ্ছৃঙ্খলদের দখলে চলে যায় সাধারণ মানুষ, যারা বিভিন্ন সময় হাসপাতালে যান। রোগী পরিজনরা যখন হাসপাতাল থেকে ফিরে আসেন তারা এই ধরনের গুন্ডামির শিকার হন। তাদের বলা যেতে পারে তাদের অভব্য আচরণে শুধু নয়, উচ্ছৃঙ্খলতার শিকার হয়ে তারা অতিষ্ঠ হয়ে পড়েন। তারপর তারা রাতে ঘটনাগুলো তুলে ধরেন। বেশ কয়েকটি জায়গায় যান দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত রাতে, এবং বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল আচরণ যারা করছেন তারা সকলে নেশাগ্রস্ত অবস্থায় থাকেন বলে রাজধানীর অনেকে সেই বিষয়গুলো দাবি করেন। বেশ কয়েকটি এলাকার মানুষ যারা নাগরিক তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন যে এই সময়ের মধ্যে রাতের আগরতলার এই ধরনের ঘটনাগুলো বন্ধ করা দরকার। কিন্তু অনেকে অবাক করে বলছেন যে পুলিশ প্রশাসন কি তা বন্ধ করবে? খোদ আগরতলায় পোস্ট অফিস চমুনিতে আপনার দুইটি থানা রয়েছে, পশ্চিম আগরতলা মহিলা থানা, পশ্চিম আগরতলা থানা রয়েছে। আরো মজার বিষয় রয়েছে, সেখানে খোদ এসডিপিওর কার্যালয় রয়েছে। ঠিক সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। রাতে মধ্যবর্তী উচ্ছৃঙ্খল আচরণই শুধু নয়, যত্রতত্র আপনি যা খুশি তা করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা উচ্ছৃঙ্খল যুবকরা যারা জড়িত রয়েছে, সমাজদ্রোহীরা যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই। আপনারা যে দৃশ্য দেখছেন, সেই ফাস্টফুড ব্যবসায়ীকে আক্রমণ করা হলো, তারপর সেখানে বকেয়া ইস্যুতে, পাওনা করি ইস্যুতে সেখানে ঝামেলা হলো, রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়লো। পুলিশ কি করেছে? সেখানে অপরাধীদের ধরে নিয়ে কঠোর শাস্তি দিয়েছে কি? সেদিক থেকে অভিযোগ উঠেছে পুলিশের একাংশের সাথে সেখানে ফাস্টফুড ব্যবসায়ীদের কারোর নাকি রাতে বিরানি লেনদেন হয়, আর তার জন্য তারা সেই পুলিশ মধ্যরাত পর্যন্ত সেসব ফাস্টফুড দোকানগুলোতে যদি উচ্ছৃঙ্খল আচরণও কেউ করে থাকে, পুলিশ যেন কিছু দেখছে না ভাব দেখাচ্ছে। শুধু কি তাই, সেখানে আরো বেশ কয়েকটি জায়গায় সে ঘটনা ঘটছে যেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই দোকানগুলো খোলার কথা। আগরতলা স্মার্ট সিটি মিশন তাই বলছে, আগরতলা পুর নিগমের তরফে তাই বলা হচ্ছে, কিন্তু কার্যত কি তাই করা হচ্ছে? কিন্তু না, একাংশ পুলিশ বিরানি ঘুষ দিলেও তারা সব অপরাধ যেন মীমাংসা করে দিতে পারে কয়েক মিনিটের মধ্যে। আমরা যে দৃশ্যগুলো দেখালাম আপনাদের কাছে, সেখানে এসপিও জওয়ান পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করা হলো এই অভিযোগ। পুলিশ বিষয়টি জানে এবং পুলিশের তার আগে এখানে বহু ঝামেলার ঘটনা ঘটেছে। বলা যেতে পারে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সেখানে উচ্ছৃঙ্খলতার শিকার হয় অনেকে, এবং মধ্যরাত গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখার পেছনে একাংশ পুলিশের সেখানে বিরানি ঘুষ খাওয়ার বিষয় রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা তাই জানান। সেদিক থেকে কোনো সীমা নেই, কোনো আইন শৃঙ্খলা মানার কোনো লক্ষণ নেই। যা খুশি তা করতে পারে এই থানা পুলিশের সামনে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সচেতন মহল। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে রাতে কখনো মারধরের ঘটনা, আক্রমণের ঘটনা, গাড়ি ভাঙচুরের ঘটনা, বাইক ভাঙচুরের ঘটনা, কত ঘটনা না ঘটছে প্রতিনিয়ত। খোদ এসডিপিও কার্যালয়, থানা বাবুরা আছেন, তারা যেন নীরব দর্শক বললে ভুল হবে। তারা সবকিছু যেন টাকা পয়সায় মীমাংসা করে নিচ্ছেন বলে যে অভিযোগ, সেই অভিযোগ যেন তারাই প্রমাণ করে দিচ্ছেন যে টাকার কাছে তারা সবকিছু করতে পারে, টাকার কাছে হেরে যেতে পারেন তারা, এবং টাকা বিরানি ঘুষ দিলেও তারা সবকিছু তারা উলট পালট করে দিতে পারেন। আমরা এই কথাগুলো বলছি এই কারণে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বারবার এই অভিযোগগুলো আসছে আমাদের কাছে। বারবার সচেতন নাগরিকরা বিষয়গুলো উত্থাপন করছেন। পোস্ট অফিস চমুনি সহ বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলতার চরম সীমায় পৌঁছে গেছে একটা অংশ, যারা রাতে ভাবে বেরিয়ে পড়েন এবং যা খুশি তা করে শহরের বুকে। তা নিয়ে সাধারণ মানুষ যারা, বিশেষ করে হাসপাতাল থেকে যারা বলতে পারে জরুরি কাজ থেকে যারা বাড়িতে যাচ্ছেন, তারা প্রতিনিয়ত এই উচ্ছৃঙ্খলতার সমাজদ্রোহীদের তাণ্ডবের তারা শিকার হন এবং তারা বলা যেতে পারে তার বলিও হন। কোনো সময় আক্রমণ করা হয়েছে, খুদ এই উচ্ছৃঙ্খল যুবকরা সাধারণ নিরীহ মানুষকে আক্রমণ করছে।
বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, পুলিশ কার্যত কি করছে? রাতে যে পুলিশ রয়েছে, বিট পুলিশ রয়েছে, টহলদারি পুলিশ রয়েছে, যারা রাতে স্কুটি দিয়ে ঘুরে, গাড়ি দিয়ে ঘুরে, তারা কি করছে? এই প্রশ্ন আপনার আমার শুধু নয়, এই প্রশ্ন সকলের আছে। আমরা সেদিক থেকে বলি, আরক্ষা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, রাতের আগরতলায় ভয়াবহ ঘটনা আপনারা দেখেছেন কয়েকদিন আগে, একটি সার্কিট হাউস এলাকায় একটি হোটেল থেকে বেরিয়ে কি ঘটনাটা ঘটালো, তারপর পুলিশ কি কিছু করতে পেরেছে? এ রাজ্যের মানুষ যারা বলছেন সুশাসনে আছেন, যারা সুশাসনের প্রচারক যারা আছেন, তারা কি বলতে পারেন কোনো জায়গায় মাইকে দাঁড়িয়ে, কোনো সমাবেশে কি তারা দাঁড়িয়ে বলতে পারেন যে এই ঘটনার পর পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং এই শহরের বুকে এ ধরনের উশৃঙ্খলতা বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে? এর উত্তর বোধ হয় তাদের কাছে নেই, তারাও ভালো করে জানেন। কেউ কেউ বলেন নেতার ছেলেরাও জড়িয়ে পড়েছে এসব ঘটনায়, পুলিশ নেতার ছেলেদের ছেড়েই দিচ্ছেন না, কাকতি বিনতি বাবা শোনা করে তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছে এই উশৃঙ্খলতা করার পরও। এই দৃশ্যগুলো দেখে লজ্জিত অনেকে, কিন্তু আরক্ষা প্রশাসনের কতজন আছে লজ্জা পান? আমরা কিছু কথা শুনি। 550 টাকা আমার বড় ছেলে বা ছোট ছেলে পা দেয়, হ্যাঁ উনি কিন্তু খাওয়ান দিছে, তো হে দিকে আয়া না আমার ছেলে আরে খুঁজ ধরে টেয়াটা দে অনেকজন হ্যাঁ খাইছে, তুই আকাশ তখন আগে একটা টেয়া পাইতাম, টেয়াটা দেশ না কত আমি টেয়া দিলাইছি, কাটা দিছ তো সুমনের কাছে, আর এমনি সুমন সামনে এ পড়ছে, ও সুমন তো আমি টেয়া দিলাইছি, কোনো হেতে আমার টেয়া দিছে না কয়া এই হাগার সামনে আমি এখানে সামনে আকাশ সুন্দর করে কত এ সুন্দর করে না কয়ে আমাকে তুলে লাগছে, ফট করে আমার গাও দুইটা হারে বইছে, আমি গাছ তুই কিতা করলি, মানে আপনাকে হাত দূর করা হয়েছে? হ্যাঁ আমার হাত দূর করছে, আমার গাও ফট করে খুশি মেরে বইছে, ওই জামা খুশি পটটা আছে কেন, আমি গাছ তুই কিতা করলি, মনে কিতা করতেছে, আমি তুই কিতা করছ তুই আকাশ, আমি এখন তো কাকুর ফোন করুম, তোর কাকুর ফোন করে অক্ষণে না নাম। ওই ছেলেটা কি আপনার এলাকা? ও আমার এলাকা, আমার এক পাড়ার ওই আমার 5টা বাড়ি পর ওই, হ্যাঁ এটা তো বাজে ছেলে, খুব খারাপ ছেলে। হ্যাঁ ছেলেটা কি করে এমনিতে? এত আগে আসলো ওই আপনার তোমরা যে পুলিশের যে কি আসলো ওই ফসলের কর্মচারী নাকি পুলিশের এসপিও জওয়ান যতটুকু জানা গেছে। ও এসপি জনই মাস আইলে বেতন নাই। কোন থানাতে মানে এমনিতে কর্মরত আছে জানেন? এটা আমি করতে পারি না। হ্যাঁ আইলে বেতন নাই। হ্যাঁ নাম্বার 1 420, হ্যাঁ নাম্বার 1 420 আমি জানি। হ্যাঁ আমার লগে ব্যবহারটা করলো, আমিও তোর ভালো মানুষ তো, হ্যাঁ তোর খুঁজছে, তুই টেয়া পাবো না, তুই টেয়া দিলে যাস না জানে অন্য কথা, আমি কাগজ বাদ দে তুই আমার কিনা করস, আমি তুই আমার ছেলের সময় না, তুই তোর বাবার সময় না, আমি তুই আমার ব্যাপারটা করলি গেলি গা। এখন ছেলেটা কই আছে? এখন ছেলেটা তোর থানা নিছে, থানার ভিতরে আছে, এর লগে লগে আমার ছেলে আইসে বাড়িতে ভালা এর নিচে থানা। আপনার কিসের দোকান আপনার? আমার পাসপোর্টের দোকান। কোন জায়গাতে? উত্তরচুমনি। নামটা কি আপনার? লক্ষণ ঘোষ। আপনারা প্রত্যেককে জানেন যে এই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো বেড়ে যাওয়ায় সাধারণ মানুষও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কেউ কেউ মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন, এই বিষয়গুলো জানিয়েছেন। আমরা আশা করি রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী, সরকার প্রধান বিষয়গুলো ভাববেন এবং এই ধরনের উশৃঙ্খলতা বন্ধে কঠোর ভূমিকা নেবে পুলিশ। এবং অবশ্যই যখন খোদ থানার সামনে এই ঘটনা, এসডিপিও কার্যালয়ের সামনে এই ঘটনা, পুলিশ যখন, থানাবাবুরা যখন, এসডিপিও কার্যালয়ের বড়বাবুরা যখন নীরব দর্শক, নিশ্চয়ই সেক্ষেত্রে এসপি এবং পুলিশ প্রধান কার্যালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে সাধারণ মানুষেরও অভিমত। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।